আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। খুব সকালবেলা ছাদে এসেছি। খুব সকালবেলা না, সকাল ৮টার দিকে। অলরেডি ছাদে কাজ শুরু হয়ে গিয়েছে। আজকে পুরো ছাদ পরিষ্কার করা হবে, এজন্য দুইজনকে নিয়ে আসা হয়েছে। সকাল সকাল আমার বর গিয়েছিল, তারপর নিয়ে এসেছে। আচ্ছা, এই ফুলটা দেখে শারমিন দীপা জানতে চেয়েছে যে এই ফুলের নাম কি। প্রথমত অসংখ্য ধন্যবাদ ভালোবেসে ভিডিও দেখে কমেন্ট করার জন্য। এই ফুলের নাম হচ্ছে অ্যানামন্ডা। অ্যানামন্ডার দুটো কালার আছে, দুটো না, নার্সারিতে গিয়ে দেখলাম বেশ কয়েক রকমের কালার। তো আমাদের ইয়েলো কালার আর মেরুন কালার, মেবি ওটা ডার্ক মেরুন কালার। এদিকে জবা ফুলও ফুটেছে, অনেক বেশি রঙ্গন ফুল ফুটেছে। আর বেলি ফুল দেখেন কি সুন্দর হয়ে আছে। সকাল সকাল বৃষ্টি হয়ে গেল, আমি ঘুমিয়ে গিয়েছিলাম বৃষ্টি দেখে, আর ছাদে আসা হয়নি। কিন্তু ঘুম থেকে উঠে ছাদে শব্দ পেয়ে এসে দেখছি যে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। আচ্ছা দেখেন, আমাদের বাঙ্গি, আসলে আমি এটা মনে করেছিলাম বাঙ্গি, আপনাদেরকেও দেখিয়েছিলাম। কিন্তু আজকে তাসলিমা আপু আমাকে একটা ভিডিও শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে। তো সেই ভিডিও দেখে জানতে পারলাম যে এগুলো বাঙ্গি না, শসা। মেবি রাখাল শসা এরকম কিছু একটা, কিন্তু ওটা বাঙ্গি না। তো আজকে সব একদম আগাছা পরিষ্কার করা হবে, সেই সাথে ছাদটা খুব ভালোভাবে একদম ঝেড়ে পরিষ্কার করা হবে। ছাদে এত বেশি আগাছা হয়েছে, বিশেষ করে এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিতে ঘাসগুলো এত তাড়াতাড়ি বড় হয়। তো আমার বর যেহেতু সময় পায় না, আর আমিও তো সেইভাবে সময় পাই না, এজন্য দুইজনকে নিয়ে আসা হয়েছে। ওনারা খুব ভালোভাবে ছাদ পরিষ্কার করে দেবে। তারপর আমি আরাফাত রহমান, উনি যে আমার ছাদের পুরো ভিডিও চেয়েছে, আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। মায়া জিনিসটা এমন, গাছ যেহেতু আমি খুব ভালোবাসি, অতিরিক্ত এত বেশি গাছ হয়ে গিয়েছে, সেই গাছগুলোর কারণে আমার ছাদ ড্যাম হয়ে যাচ্ছে। তো সেগুলোও আজকে কেটে দেওয়া হয়েছে, তারপর কিছু গাছ আজকে ফেলে দেওয়া হবে। তো বাঙ্গি গাছ যে আমি এতদিন ধরে বলছিলাম, সেই শসা গাছটাও কিন্তু আমরা তুলে ফেলেছি। সেই সাথে সিম গাছ ছিল আম গাছের উপরে, সেগুলোও পরিষ্কার করে দেওয়া হয়েছে। ওই যে সূর্য সবেমাত্র মেঘের আড়ালে, এই যে গাছের আমটা পড়ে গেল ওরা পরিষ্কার করতে গিয়ে। আসলে ওনারা যে কাজ করেছে আমার কিন্তু খুব একটা পছন্দ হয়নি। আমি এখন নিচে চলে এসেছি। এরই মধ্যে কিন্তু নাস্তা খাওয়া হয়েছে, ব্রেড পাকোড়া আজকে নাস্তা করেছিলাম, তুরাবি বানিয়ে দিয়েছে। আমি যেহেতু ছাদে ছিলাম, গতকালকে আমি আর তুরাবি দুজনে মিলে বাইরে গিয়েছিলাম। এখন যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, বাড়ির সব কাজ আমাদের নিজেদেরই করতে হয়। বিশেষ করে ঘর মোছাটা খুব কষ্টকর হয়ে গিয়েছে। আমাদের আগে যে মপ ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে দেখে নতুন একটা মপ নিয়ে আসা হয়েছে। আজকে ঘর মুছবো, তো স্টিকটা বের করে আমি তুরাবিকে দিচ্ছি সেট করে দেওয়ার জন্য। অলরেডি কিন্তু আমি ঘর মুছেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে এই মপটা। আরও কিছু জিনিস নেওয়া হয়েছে, সেগুলো এখন আমি বের করে নিচ্ছি। আচ্ছা, আমি যে ভয়েস দিই আপনাদের কি শুনতে প্রবলেম হয়? আমি কিন্তু ফুল একদম সাউন্ড বাড়িয়ে দিই, যেহেতু আমি সরাসরি মোবাইলে ভয়েস দিই, যার কারণে হয়তোবা সাউন্ড কম আসতে পারে। এটা বলছি কেন, কারণ একজন কমেন্ট করেছিল নাসিমা আক্তার আইটি থেকে, উনি বলেছে যে সাউন্ডটা আর একটু বাড়ালে ভালো হয়। আমি একদম ফুল সাউন্ড দিয়ে দিই, তারপরেও মোবাইলে মেবি সাউন্ড কম আসে। এজন্য সরি, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিও দেখে নেবেন। এদিকে আমার বর বেশ পরিমাণে চাল এনে দিয়েছে। এগুলো চিনি গুঁড়া চাল, সুগন্ধি চিনি গুঁড়া চাল, যেটা আমার বিজনেস থেকে আপনারা নিয়ে থাকেন। আজকে বেশ কয়েকটা পার্সেল আছে, সেই পার্সেলে চিনি গুঁড়া চাল যাবে। তো এগুলো প্যাকেট করে নিতে লাগবে। এদিকে তুরাবি স্টিকটা সুন্দর করে সেট করে দিয়েছে। আমি ঘর মুছবো আজকে, কিন্তু তার আগে এটা সুন্দর করে সেট করে নিয়ে আমি চেক করে নেব। এদিকে আমার বর আমাদের পছন্দের একটা জিনিস নিয়ে এসেছে। শুধুমাত্র বাবা খায় না, তাছাড়া আমরা সবাই কম বেশি পছন্দ করি।
আচ্ছা, এখন একজনের কমেন্ট পড়ব। জেসমিন জুই কমেন্ট করেছিল, যদিও কমেন্টটা বেশ বড়। তো কমেন্টটা পড়ে আমি যেটা বুঝতে পারলাম, আপু অসুস্থ। আর আপু ভালোবেসে আমার ভিডিও দেখে কিন্তু কমেন্ট করতে পারে না, কারণ আপু মোবাইলে লিখতে পারে না, লেখার সমস্যা, যেহেতু আপু অসুস্থ। তারপরও আপু, আপনি যে কমেন্ট করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপু, আপনার সুস্থতা কামনা করছি। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবেন। যদিও কমেন্টটা পড়তে আমার বেশ লেট হয়ে গেল। এই যে খেয়াল করেন, আপনারা বলবেন এই ফলের নাম কি? তুরাবি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। কেন আমি বললাম যে আপনারা এই ফলের নাম বলবেন? কারণ এক এক জায়গায় এক এক নামে পরিচিত। আমাদের এখানে, আচ্ছা এখন না হয় নাই বলি, আপনারা আগে বলবেন কি ফলের নাম, ঠিক আছে? আর এদিকে আমি বেশ পরিমাণে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচামরিচ কেটে নিয়েছি। সেই সাথে মাংস আমি ভালো করে সেদ্ধ করেছিলাম, সেটা ঝুরি ঝুরি করে নিয়েছি। একটা রেসিপি শেয়ার করব। আজকে দুপুরে রান্নাবান্নার কোনো ঝামেলা নাই, কারণ তুরাবি দায়িত্ব নিয়েছে। আমি যে এখন রেডি করে নিচ্ছি এটা বিকেলের নাস্তার জন্য, আবার ফ্রোজেন করে রাখবো কি সেটা আপনারা দেখতে থাকুন। তো আমি সামান্য তেলের মধ্যে কাঁচামরিচ দিয়েছি, এটা হালকা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব ঝুরি ঝুরি করা মাংসগুলো। ওটা দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর একটার পর একটা দিতে থাকবো। আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আসলে কি হয়েছে, অনেক দিন ধরে ফ্রিজের মধ্যে শীট পড়ে আছে, তুরাবি নিয়ে এসেছিল। ব্যস্ততার কারণে ওদেরকে যে আমি বিকালে নাস্তাটা বানিয়ে দেব সেটাই সময় হয় না। নাস্তা নর্মালি আমরা খাই, কিন্তু এই ধরনের কাজগুলো করতে গেলে একটু সময় লাগে। আজকে ফ্রি আছি দেখে বানিয়ে নিয়েছি। খুব ভালোভাবে আমি মাংসগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে ক্যাপসিকাম। এটা কিন্তু আমাদের ছাদের গাছের। তুরাবি ওইদিকে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। ও কি রান্না করবে সেটাও আমি শেয়ার করব। ও আজকে যেই রান্নাটা করে সম্পূর্ণ ওর রেসিপি। আসলে কি হয়েছে, আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম তখন ও রান্না করে খেয়েছিল, তো ওর খুব ভালো লেগেছিল। পরে আমরা আসার পরে আরেকবার রান্না করেছিল। এখন আমি টমেটো সস আর সয়া সস দিয়ে দেব। টমেটো সস কম হয়ে গিয়েছে, কারণ এইটুকুই ছিল, আর এটা আমার নিজের হাতের বানানো টমেটো সস। আর একটু হলে ভালো হতো। তো খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখন আমি একটা জিনিস দেব, আপনারা খেয়াল করবেন। এদিকে তুরাবি দুপুরে রান্না শুরু করে দিয়েছে। ও মসুর ডালের বড়া ভেজে নিয়েছে। আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। গরম গরম বড়া, একদম মচমচা। আচ্ছা, এখন আমি একটা জিনিস দিচ্ছি যেটা আমি বারবার বলছিলাম। আপনারা বুঝতে পেরেছেন কি? আমার বিজনেসের সুগন্ধি কাঠারি চিড়া। এটা দেওয়াতে সুন্দর ঘ্রাণ হবে, সেই সাথে সফট হবে। আপনারা তো শুরুতে দেখেছেন আমি পেঁয়াজ কতখানি দিয়েছি। আপনারা যদি চিড়া না দিতে চান তাহলে বেশ পরিমাণে পেঁয়াজ দিতে হবে। তো পেঁয়াজের দাম বেশি, সে তুলনায় আমার কাছে মনে হয়েছে চিড়া যেহেতু বাসায় আছে। নামানোর আগে আমি একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, ব্যাস হয়ে গিয়েছে। আর এদিকে তুরাবি মশলা কষিয়ে নিয়ে চিকন করে আমি আলু কেটে দিয়েছিলাম, এটা দিয়েও খুব ভালোভাবে ভেজে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবে। আমি আবার বড়া দিয়ে কখনোই এভাবে রান্না করিনি, কিন্তু আমি ডিম রান্না করেছি। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে, ভালোভাবে কষে আধা ভাঙ্গা করে আস্ত ডিম দিয়ে, ডিম ভুনা যেটা, সেটাও খেতে ভালো লাগে। আর সেভাবেই ও বড়া ভুনা করে, এটাও খেতে কিন্তু ভালো লাগে। চলে এসেছি একদম সন্ধ্যার পরে। আমার রুমে এসি চালু করে দিয়ে আমরা বসেছি মেঝেতে। চিকেন রোল, সামুচা, অন্থন এগুলো বানিয়ে নিচ্ছি।
আচ্ছা, আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে? যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর একটা হেলদি কমেন্ট করবেন। আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কারণ লাইটে দাও একটু। ভয় পাবে না? না, একটা জিনিস দেখেন, ওই যে একটা চড়ুই পাখির বাচ্চা রান্নাঘর থেকে উড়ে এসে ওখানে বসে আছে। ওই রান্নাঘর থেকে আমার সাথে সাথে আসবো। পাখিটাকে বের করে দেওয়ার আমরা চেষ্টা করছি, কারণ ফ্যান যদি চালু করা হয় তাহলে পাখিটা ভয়ে উড়ানো শুরু করে দেবে। তো তুরাবি, আমি, তুর্য তিনজনে মিলে চেষ্টা করছি পাখিটাকে বাইরে বের করে দেওয়ার জন্য। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। ইনশাল্লাহ আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।